Stephen Paul Jobs, Steve Paul Jobs, 24 February 1955, 24 February 1955, 5 October 2011 2011, most popularly সর্বাধিক নন পরিচিত অ্যাজ হিসেবে স্টিভ জবস। স্টিভ জবস ছিলেন দ্য কো-ফাউন্ডার, সহ প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং চিফ প্রধান এক্সিকিউটিভ নির্বাহী অফিসার অফ অ্যাপল ইঙ্ক এর। স্টিভ পল জবস 24 ফেব্রুয়ারি 1955, 5 অক্টোবর 2011 সর্বাধিক পরিচিত স্টিভ জবস নামে ছিলেন অ্যাপল ইঙ্ক এর সহ প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অফিসার। তিনি ছিলেন দ্য পায়োনিয়ার, অগ্রপথিক অফ রবায়ের দ্য পার্সোনাল কম্পিউটারের রেভলিউশন, বিপ্লব। তিনি ছিলেন পার্সোনাল কম্পিউটার বিপ্লবের অগ্রপথিক। তিনি ছিলেন ফেমাস, বিখ্যাত ফর জন্য তাহার কেরিয়ার পেশায় ইন দ্য ইলেকট্রনিক, বৈদ্যুতিক ফিল্ড, যন্ত্রপাতিতে, অফ কম্পিউটারের এবং কনজিউমার্স, ক্রেতাদের। কম্পিউটার এবং এর ক্রেতাদের নিয়ে গঠিত বৈদ্যুতিক যন্ত্রপাতির জগতে তার পেশার জন্য তিনি বিখ্যাত ছিলেন। বিকেম হয়েছিলেন পসিবল, সম্ভব, থ্রু মাধ্যমে দ্য মার্কেটিং, বাজারজাতকরণ অফ অ্যাপল কম্পিউটারের। অ্যাপল কম্পিউটারের বাজারজাতকরণের মাধ্যমে এটা সম্ভব হয়েছিল। ইন 1985 সালে জবস ত্যাগ করেন অ্যাপল আফটার, পরে লসিং, হারিয়ে যান, পাওয়ার, ক্ষমতার, ব্যাটল, দ্বন্দ্বে, উইথ, সাথে, দ্য বোর্ড অফ ডিরেক্টর, পরিচালনা পরিষদের। 1985 সালে পরিচালনা পরিষদের সাথে এক দ্বন্দ্বে হেরে গিয়ে তিনি অ্যাপল ত্যাগ করেন। তিনি তখন ফাউন্ডের, প্রতিষ্ঠা করেন নেক্সট, একটি কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট উন্নয়ন কোম্পানি, স্পেশালাইজিং, বিশেষ করে ইন দ্য হায়ার, উচ্চ এডুকেশন, শিক্ষা, এবং বিজনেস, ব্যবসার, মার্কেট, বাজারে। তিনি তখন নেক্সট প্রতিষ্ঠা করেন, যা ছিল উচ্চশিক্ষা ও ব্যবসার বাজারে বিশেষজ্ঞ এক কম্পিউটার প্ল্যাটফর্ম উন্নয়ন কোম্পানি। অ্যাপল, হাউএভার, যাই হোক, ফেল্ড, ব্যর্থ হন, টু ব্রিং আপ, নিয়ে আসতে, যে কোনো নতুন অপারেটিং সিস্টেম, ডিউরিং, সময়, জবস অ্যাবসেন্ট, অনুপস্থিতিতে। যা হোক, জবসের অনুপস্থিতিতে অ্যাপল নতুন কোনো অপারেটিং সিস্টেম উদ্ভাবনে ব্যর্থ হয়। জবস প্রত্যাবর্তন করেন টু অ্যাপলে অ্যাজ হিসেবে একজন অ্যাডভাইজার, উপদেষ্টা, এবং নিয়ে নেন কন্ট্রোল, নিয়ন্ত্রণ, অব দ্য কোম্পানির অ্যাজ হিসেবে একজন ইন্টারিম, অন্তর্বর্তীকালীন সিও হিসেবে। জবস একজন উপদেষ্টা হিসেবে অ্যাপলে প্রত্যাবর্তন করেন এবং অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী অফিসার হিসেবে কোম্পানির নিয়ন্ত্রণ গ্রহণ করেন। বাই 1998 সালে জবস নিয়ে আসেন অ্যাপলকে ব্যাক ফিরিয়ে টু প্রফিটেবিলিটি, লাভজনক পর্যায়ে, ফরম থেকে, দ্য ভার্জ, সন্নিকটে, অফ ব্যাংক্রাপসি, দেউলিয়া। 1998 সালের মধ্যে জবস অ্যাপলকে দেউলিয়ার কিনারা থেকে লাভজনক পর্যায়ে ফিরিয়ে আনেন।
তিনি সুপারভাইজড তত্ত্বাবধান করেন দ্য ডেভেলপমেন্ট উন্নয়ন অফ আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোন অ্যান্ড আইপ্যাড। তিনি আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোন এবং আইপ্যাডের উন্নয়ন তত্ত্বাবধান করেন। এই ডিভাইসেস উপকরণগুলি আর হয় সো এত সিম্পল, সহজ অ্যান্ড এবং ইউজার ব্যবহারকারী ফ্রেন্ডলি দ্যাট যে ইভেন এমনকি একজন চাইল্ড শিশু ক্যান পারে অপারেট ব্যবহার করতে দেম এগুলো। এই উপকরণগুলো এতই সাধারণ এবং সহজে ব্যবহার উপযোগী যে একটি শিশু এগুলো ব্যবহার করতে পারে। তিনি সুপারভাইজড তত্ত্বাবধান করেন দ্য কোম্পানির অ্যাপল স্টোরস, আইটিউনস স্টোরস অ্যান্ড দ্য অ্যাপ স্টোরস টু। তিনি কোম্পানির অ্যাপল স্টোর, আইটিউনস স্টোর ও অ্যাপ স্টোরও তত্ত্বাবধান করেন। দ্য সাকসেস, সফলতা অফ দিস, এই প্রোডাক্ট পণ্যগুলোর অ্যান্ড এবং সার্ভিসেস সেবা ব্রড অ্যাবাউট নিয়ে এসেছে স্টেডি অবিচলিত ফিনান্সিয়াল আর্থিক রিটার্নস ফেরতানা ফর জন্য সেভারেল কিছু ইয়ার্স বছর অ্যান্ড এবং পোস্ট প্রেরণা দেয় অ্যাপলকে টু বিকাম হতে দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের মোস্ট সর্বোচ্চ ভ্যালুয়েবল, দামি পাবলিকলি ট্রেডেড কোম্পানি ইন 2011 সালে। এই পণ্য ও সেবাগুলোর সাফল্য কয়েক বছর ধরে নিয়মিত আর্থিক রোজগারের যোগান দেয় এবং 2011 সালে অ্যাপলকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বাণিজ্যিক পাবলিক কোম্পানিতে পরিণত করাতে প্ররোচিত করে। এই ট্রায়াম্ফ, বিজয়, ইজ রিগার্ডেড, বিবেচনা করা হয় অ্যাজ হিসেবে দ্য গ্রেটেস্ট, সর্বোচ্চ টার্ন অ্যারাউন্ডস, ঘুরে দাঁড়ানো ইন দ্য বিজনেস, ব্যবসার হিস্ট্রি, ইতিহাসে। এই বিজয়কে বিবেচনা করা হয় ব্যবসার ইতিহাসে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন হিসাবে। স্টিভ জবস হ্যাজ বিন হয়েছেন হাইলি, ব্যাপকভাবে অ্যাক্লাইমড, প্রশংসিত অ্যাজ হিসেবে একজন ভিশনারি, দূরদর্শী লিডার, নেতা। স্টিভ জবস ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন একজন দূরদর্শী নেতা হিসেবে। তিনি হ্যাজ চেঞ্জড, পরিবর্তন করেছেন পিপলস, মানুষের পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, টুয়ার্ডস, অভিমুখে, দ্য কম্পিউটারের অ্যান্ড এবং হাউ, কিভাবে, তারা ইউজ, ব্যবহার করবে, এটি কনজিউম, ভোগ করা, পার্সোনাল, ব্যক্তিগত, মিডিয়া মাধ্যম, অ্যান্ড এবং হাউ, কিভাবে, তারা কমিউনিকেট, যোগাযোগ করবে, উইথ, সাথে, ইচ আদার, একে অপরের সাথে। তিনি কম্পিউটার সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি, তারা কিভাবে এটি ব্যবহার করে, ব্যক্তিগত মাধ্যম ভোগ করে এবং কিভাবে তারা একে অন্যের সাথে যোগাযোগ করে তার পরিবর্তন ঘটান। এ কারণে আইবুকস, আইফোনস, আইপডস অ্যান্ড আইপ্যাডস হ্যাভ বিকেম, হয়, এক্সট্রিমলি, ব্যাপকভাবে, পপুলার, জনপ্রিয়। এ কারণে আইবুক, আইফোন, আইপডস ও আইপ্যাডস ব্যাপকভাবে জনপ্রিয় হয়। জবস দেখলেন অ্যান্ড এবং ফেল্ড, অনুভব করলেন দ্য নিড, প্রয়োজন অফ ওয়াইফাই, ওয়্যারলেস, তারবিহীন ইন্টারনেট কানেকশন, সংযোগ ইন ল্যাপটপে। জবস ল্যাপটপে ওয়াইফাই, তারবিহীন ইন্টারনেট সংযোগ এর প্রয়োজনীয়তা দেখলেন ও অনুভব করলেন। ইজ, হয়, তিনি, হু, মেড, তৈরি করেন, ওয়াইফাই একটি স্ট্যান্ডার্ড, আদর্শ, ফিচার, বৈশিষ্ট্য, অফ এভরি, প্রত্যেক ল্যাপটপে, অ্যান্ড এবং অফ মেনি, অনেক, আদার, অন্যান্য, ডিভাইসে, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। তিনি ওয়াইফাইকে বিশ্বব্যাপী ল্যাপটপ
ও অন্যান্য উপকরণের আদর্শ বৈশিষ্ট্য হিসেবে পরিণত করেন। সো তাই জবসের ড্রিম স্বপ্ন টু বি হয় এনি হোয়ার, যে কোনো জায়গায়, এনি টাইম, যে কোনো সময়, বিকেম হলেন আ রিয়েলিটি, বাস্তব। তাই জবসের যে কোনো স্থানে যে কোনো সময়ে উপস্থিত থাকার স্বপ্ন বাস্তবে পরিণত হয়। জব অলসো আবার কো-ফাউন্ডেড প্রতিষ্ঠা করেন এবং সার্ভড কাজ করেন অ্যাজ হিসেবে চিফ প্রধান এক্সিকিউটিভ নির্বাহী অফ পিকচার অ্যানিমেশন স্টুডিও। জব পিকচার অ্যানিমেশন স্টুডিওর সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন। তিনি বিকেম হলেন একজন মেম্বার সদস্য অব দ্য বোর্ড অব ডিরেক্টর পরিচালনা পরিষদের অব দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির ইন 2006 সালে ওয়েন যখন ডিজনি অ্যাকোয়ার্ড কিনে নেয় পিকচার। 2006 সালে তিনি ওয়াল্ট ডিজনি কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য হন যখন ডিজনি পিকচার কিনে নেয়। স্টিভেন পল জবস 24 ফেব্রুয়ারি 1955, 5 October 2011, most popularly known as Steve Jobs, was the co-founder, chairman and chief executive officer of Apple Inc. He was the pioneer of the personal computer revolution. He was famous for his career in the electronic field of computers and consumers. This became possible through the marketing of Apple computers. In 1985, Jobs left Apple after losing a power battle with the board of directors. He then founded Next, a computer platform development company specializing in the higher education and business market. Apple, however, failed to bring up any new operating system during Jobs' absence. Jobs returned to Apple as an advisor and took control of the company as an interim CEO. By 1998, Jobs brought Apple back to profitability from the verge of bankruptcy. He supervised the development of iMac, iTunes, iPod, iPhone, and iPad. These devices are so simple and user-friendly that even a child can operate them. He supervised the company's Apple stores, iTunes stores, and the App stores too. The success of these products and services brought about steady financial returns for several years and pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011. This triumph is regarded as the greatest turnarounds in the business history. Steve Jobs has been highly acclaimed as a visionary leader. He has changed people's perspective towards the computer and how they use it, consume personal media, and how they communicate with each other. Hence, iBooks, iPhones, iPods, and iPads have become extremely popular. Jobs saw and felt the need of Wi-Fi wireless internet connection and laptops. It is he who made Wi-Fi a standard feature of every laptop and of many other devices. Although it so Jobs' dream to be anywhere, anytime became a reality. Jobs also co-founded and served as chief executive of Picture Animation Studios. He became a member of the board of directors of the Walt Disney Company in 2006 when Disney acquired Pixar. পল জবস পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পুরোধা ছিলেন। তিনি অ্যাপল ইন্টারন্যাশনাল কোম্পানির সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তার পরিকল্পনা ও তত্ত্বাবধানে তিনি অ্যাপল ও এর পণ্যকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি ওয়াইফাইকে মানসম্পন্নরূপে নিয়ে আসেন। তিনি পিক্সেল অ্যানিমেশন স্টুডিওর সহ প্রতিষ্ঠাতা এবং দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির পরিচালক মণ্ডলীর সদস্য ছিলেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।